আজ এমন এক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীতে যখন ইতিহাসের চাকা এক চরম অনিশ্চয়তার মোড়ে এসে থমকে গেছে। যেন আজ আমাদের চারপাশের বাতাস কোনো শান্ত স্নিগ্ধ সকালের বার্তা আনছে না, বহন করছে না, বরং দূর দিগন্ত থেকে ভেসে আসছে বারুদের গন্ধ। আর দুর্নীতির কূটনীতির টেবিলে চলা তীব্র মনস্তাত্ত্বিক লড়াইয়ে আজ বিশ্বমঞ্চ কম্পমান। একদিকে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের ঘন কালো মেঘ। লেবানন সীমান্ত থেকে সেনা সরাতে বিশ্বমঞ্চের সমস্ত আহ্বায়ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল যখন হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার ছড়াচ্ছে, ঠিক তখনই সেই সময়ে পারমাণবিক চুক্তি আর নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙ্গিয়ে ইরান তার তেজি আহ্বানের জানান দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুইজারল্যান্ডে চলমান শান্তি বৈঠক এবং 60 দিনের যে ডেডলাইন একদিকে আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে হুঙ্কার আর চরম আলটিমেটাম পৃথিবীর এক অন্তহীন ঠেলে দিচ্ছে, ভয়ের অতলে ঠেলে দিচ্ছে। আমরা কি তবে এই মহাশক্তিধর পারমাণবিক সংঘাতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, নাকি এই ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নেবে নতুন কোনো সমঝোতার চুক্তিপত্র? রাজনীতির এই পাশা খেলায় কেবল সীমানা বদলায় না, আসলে বদলে যায় সাধারণ মানুষের ভাগ্য। আজ এমন এক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীতে যখন ইতিহাসের চাকা এক চরম অনিশ্চয়তার মোড়ে এসে থমকে গেছে। যেন আজ আমাদের চারপাশের বাতাস কোনো শান্ত স্নিগ্ধ সকালের বার্তা আনছে না, বহন করছে না, বরং দূর দিগন্ত থেকে ভেসে আসছে বারুদের গন্ধ। আর দুর্নীতির কূটনীতির টেবিলে চলা তীব্র মনস্তাত্ত্বিক লড়াইয়ে আজ বিশ্বমঞ্চ কম্পমান। একদিকে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের ঘন কালো মেঘ। লেবানন সীমান্ত থেকে সেনা সরাতে বিশ্বমঞ্চের সমস্ত আহ্বায়ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল যখন হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার ছড়াচ্ছে, ঠিক তখনই সেই সময়ে পারমাণবিক চুক্তি আর নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙ্গিয়ে ইরান তার তেজি আহ্বানের জানান দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুইজারল্যান্ডে চলমান শান্তি বৈঠক এবং 60 দিনের যে ডেডলাইন একদিকে আশার আলো দেখাচ্ছে, অন্যদিকে হুঙ্কার আর চরম আলটিমেটাম পৃথিবীর এক অন্তহীন ঠেলে দিচ্ছে, ভয়ের অতলে ঠেলে দিচ্ছে। আমরা কি তবে এই মহাশক্তিধর পারমাণবিক সংঘাতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, নাকি এই ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নেবে নতুন কোনো সমঝোতার চুক্তিপত্র? রাজনীতির এই পাশা খেলায় কেবল সীমানা বদলায় না, আসলে বদলে যায় সাধারণ মানুষের ভাগ্য।